এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রদান করব। সত্যিই এটা একটা হাস্যকর ব্যাপার। পর্ষদের চালাকি না পর্ষদ দুর্নীতি করেছে বা পর্ষদ ইচ্ছা করে করেছে বলা যেতে পারে। কারণ পর্ষদের প্রত্যেকটা জায়গায় সেটা টেট হোক আর রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেসের সব জায়গায় পর্ষদের চালাকি আমরা থেকেই গেছে। সেটা ২০১২ থেকে শুরু করে ২০২২ রিক্রুটমেন্ট পর্যন্ত। তেমনি ২০২২ রিক্রুটমেন্টে পর্ষদ খুব টেকনিক্যালি এক জায়গায় চালাকি করেছে যে সেটা মেন প্যানেল বা 5% অ্যাডিশনাল প্যানেলে এখানে যে চালাকি করেছে যে ক্যান্ডিডেটের একই নম্বর থাকা সত্ত্বেও প্যানেলে জায়গা দিয়েছে বা আরেকটা ক্যান্ডিডেটকে ছিটকে দিয়েছে। একটি রহস্যময় ঘটনা। মানে এটা আপনার ভুল বোঝাবুঝি বলবো না দুর্নীতি বলবো আমার বুঝতে পারছি না। সেই জন্য অর্ডার কপি বা রিট কপিতে কী আছে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। আপনারা দেখলেই বুঝে যাবেন আসল ঘটনাটি কী। পশ্চাৎ কি দুর্নীতি করেছে না চালাকি করেছে না কি হয়েছে, মানে খুব মজার একটি বিষয়। তো আপনাদেরকে জানাবো। দেখুন আপনারা আমরা রিড কপি বিশ্লেষণ করি বা ক্যান্ডিডেট ডিটেলস সম্পর্কে বিশ্লেষণ করি আপনারা অরিজিনাল তথ্য বা রিড কপিতে যাওয়ার আগে আজকের অর্ডার কী হয়েছে এই মামলা সেটি আমরা দেখে নেব। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য বোর্ড ইন শর্ট, ইন দ্য ইয়ার 2020 had conducted a selection process for recruitment of assistant teacher in primary school of the state. The petitioner had participated in the same selection process. His name is appearing in the merit list against serial number 420. The grievance of the petitioner is that another candidate having scored equal number has been placed against serial number 419 and has been recommended for appointment. Mr. Banerjee, learned senior advocate for the board, submits that he is required to look into the matter and shall be file a report in the form of affidavit to the next date of a hearing. তো এখানে পশ্চাদের সিনিয়র অ্যাডভোকেট উনি বলেছেন যে আমরা ইনস্ট্রাকশন নেব রেসপন্ডেন্টের কাছ থেকে যে ব্যাপারটি কী আছে জানবো বা অর্ডার দেওয়া হয়েছে যে এই রিকোয়ার্ড টু লুক ইন্টু এটা কী পরিস্থিতিতে আছে তদন্ত করার ব্যবস্থা করেছেন। লেটাস্ট রিপোর্ট অ্যাফার্ম উইথ এ পিরিয়ড অফ 2 weeks from date ম্যাটার বি ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট মার্চ 2025 আন্ডার দ্য হেডিং মোশন। চলুন আমরা এইবার রিড কপিতে কী আছে দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই পশ্চাদের চালাকি আমি কেন বলছি বা স্ক্যাম কেন বলছি সেটা এই সাইনপসিস পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনাদের তার র্যাঙ্ক পজিশন বা বিস্তারিত দেখাবো। দ্য পিটিশনার ইজ সাকসেসফুলি কোয়ালিফাইড দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2017 and participated the selection process 2022 and thereafter the respondent board has been conducting the verification and interview process phase wise. The petitioner invited to appear a interview, viva voice and aptitude test for recruitment of the post of assistant teacher in primary school. And the petitioner has successfully participated in ডকুমেন্টস ভেরিফিকেশান সাকসেসফুলভাবে পার্টিসিপেট হয়েছে বা ইন্টারভিউ প্রসেস যেটা হয়েছে সেটাও মানে ক্যান্ডিডেট সাকসেসফুলভাবে পার্টিসিপেট করেছে উইথ ফুলের স্যাটিসফ্যাকশন, তাই সম্পূর্ণ সন্তুষ্টতার সহিত সেই ইন্টারভিউটি সম্পন্ন করেছে। রেসপন্ডেন্ট বোর্ড আরবিট্রারিলি whimsically gives appointment to the same score candidate but the petitioner did not get appointment. এখানে এই যে রেসপন্ডেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দুজনের স্কোর সমান কিন্তু একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আর একজনকে বঞ্চিত করেছে, তাদের আবার ক্যাটাগরিও সমান। তো বিস্তারিত দেখাবো। বোথ দ্য পিটিশনার অ্যান্ড আরমিন ইয়াসমিন, ক্যান্ডিডেট হচ্ছে আরমিন ইয়াসমিন, গট 28.902 marks in selection process and said Armin Yasmin got appointed but the petitioner did not have any appointment letter, which is completely arbitrary, whimsical and malafide. সম্পূর্ণ পশ্চাদের ইচ্ছাকৃত, যেগুলো একটা অদ্ভুত একটা কাজ পশ্চাদের, যেখানে দুর্নীতি করা হয়েছে বোঝাই যাচ্ছে বা পশ্চাৎকে ইচ্ছা করে করেছে না চালাকি করেছে। তো আপনারা এর পরবর্তী ধাপগুলো দেখুন বুঝতে পারবেন। দ্য রেসপন্ডেন্ট বোর্ড ফেভার্ড আর্মিন ইয়াসমিন অ্যান্ড গিভ 8545 rank in state-wide position merit list rank where is the petitioner placed 8546 কিন্তু তাদের স্কোর একই। In the state-wide position merit list rank though both got same marks in the selection process. Actions of the respondent authorities are otherwise arbitrary, illegal, unfair, unlawful, unreasonable, culpable, whimsical, capricious, motivated, bad in law, and cannot be sustained in law and ought to be quashed and or set aside by way of judicial review. তো এই হচ্ছে মূল উদ্দেশ্য। ক্যান্ডিডেট আরমিন ইয়াসমিন তিনি কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল থেকে 56 জনের মধ্যে ইনক্লুডেড, এমনকি চাকরিটাও পেয়েছে। কিন্তু এই ক্যান্ডিডেট 8546 র্যাঙ্ক, অথচ একাডেমিক মার্কস একই, মানে পিটিশনার মার্কস একই, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট পেলো না। তো আমরা এখন পজিশনটা দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে। দেখুন আরমিন ইয়াসমিন 4419 সিরিয়াল
তার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আর এখানে হচ্ছে জাহাঙ্গীর আলম 420 সিরিয়াল। এই দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এখন আপনারা দেখুন, আরমিন ইয়াসমিন একজন ফিমেল ওবিসি এ, আর জাহাঙ্গীর আলমও ওবিসি এ। দুজনের মার্কস দেখুন, ওবিসি এ দুজন ক্যান্ডিডেট মার্কস দেখুন 28.902, 28.902, আবার ক্যাটাগরিক্যালও একই। তাহলে কী জন্য বাদ দিল, সেটাই কিন্তু এখানে প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। র্যাঙ্ক দেখুন 8545 আর 8546, বা কোন রেসপেক্টে র্যাঙ্ক তৈরি করলো বা কী হলো, এটা হচ্ছে এখানে কিন্তু ব্যাপার দাঁড়িয়েছে। কিন্তু তাহলে কি পশ্চাদের চালাকি না পশ্চাদের দুর্নীতি, এটা সম্পূর্ণ কিন্তু ধরা পাবে একটি স্ক্যাম। তো এইবার আমরা যদি দেখি আপনারা, তো 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তো 5% অ্যাডিশনাল প্যানেলে যে 56 জনের নাম প্রকাশিত হয়েছে, তার মধ্যে এই আরমিনা পারভিন কিন্তু প্যারা টিচার হিসাবে, যে প্যারা টিচারের শূন্যপাত পূরণ হয়নি, সেই প্যারা টিচারের ওখানে সেট আপ হয়েছে, বা আরমিনা পারভিন ওখানে চাকরি পেয়েছে। দেখুন, আরমিনা পারভিন প্যারা টিচার কোটায় গিয়ে ওবিসি এ ক্যান্ডিডেট, নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে প্যারা টিচার হিসেবে লেখা আছে সিট অ্যাবজর্ব ফ্রম প্যারা টিচার 5% মেরিট লিস্ট। তো প্যারা টিচারের সিট সম্পূর্ণ পূরণ হয়নি বলে ওটা কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে সে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে। ওবিসি এতেও পায়নি, সে প্যারা টিচার হিসেবে পেয়েছে। আরমিনা খাতুন, এখানে কিন্তু আপনারা স্পষ্ট নামটা দেখতে পারলেন, আরমিনা ইয়াসমিন। কিন্তু জাহাঙ্গীর আলম কোথায় গেল, এটা হচ্ছে প্রশ্ন, তার জন্যই মামলা। তো এরপরে 5% অ্যাডিশনাল প্যানেল যদি আমরা দেখি, ওখানে আমরা দুপাতার একটি প্যানেল বেরিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা 5% অ্যাডিশনাল প্যানেল, যাদেরকে হচ্ছে এতে ডেকেছিল, আপনার ইন্টারভিউতে ডেকেছিল, সরি ইন্টারভিউ না, কাউন্সিলিং প্রসেসে ডেকেছিল। তো এই কাউন্সিলিং প্রসেসে ডেকেছিল, দেখুন সবার শেষে আরমিনা ইয়াসমিন, তার স্কোর 28.902, 8545, 8546 আনঅবজার্ভ বা রয়ে গেছে, এখনও চাকরি পায়নি। 28.902 তারও স্কোর, এরও স্কোর, একই ক্যাটাগরি, কিন্তু সে চাকরি পায়নি। এ হচ্ছে আপনাদের আপডেট দেওয়ার প্রয়োজন ছিল, কারণ এরকম অনেকের সঙ্গে হতে পারে, সেই জন্য আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে রাখলাম। তো যদি আপনাদের এটার সঙ্গে এরকম হয়ে থাকে, আপনারা অবশ্যই আপনাদের প্যানেল বা স্কোর বা আশেপাশে সব কজন দেখুন যে আপনাদের সঙ্গেও তো এমনটা হতে পারে, সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করার প্রয়োজন মনে করলাম, তাই বলে শেয়ার করলাম। তো এখন নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, আর সবশেষে সাবস্ক্রাইব করবে কিন্তু ভুলবেন না। আরও নতুন নতুন তথ্যবাহী ধরনের তথ্য আপনাদেরকে আমি শেয়ার করে থাকবো। ধন্যবাদ, এই পর্যন্ত।